তো আমরা এখন যাচ্ছি গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দিকে। তাহলে আসুন আমাদের সঙ্গে এবং দেখুন যে বাইরেটা কিরকম এবং তার সাথে দেখুন যে ছাঙ্গু লেকটা কিরকম। চলুন আমাদের সাথে। বন্ধুরা, আমরা একটি বড় গাড়ি ভাড়া নিয়ে গ্যাংটক থেকে ছাঙ্গু এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে যেদিনটা রওনা হলাম সেদিনটি কিন্তু খুবই খারাপ ছিল। একটা মেঘলা এবং বৃষ্টিস্নাত ওয়েদার, কিন্তু তবু পারমিট পাওয়াতে আমরা রওনা দিয়েছিলাম। খানিকটা পথ চলে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে গেছে ছাঙ্গুর জন্য পারমিট ইস্যু করবে বলে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড আশেপাশের ভিউটা অবভিয়াসলি খুব সুন্দর এবং অনেক গাড়ি আসছে যারা আমাদের সাথে ছাঙ্গু যাবে। সো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে জন্য পারমিট নিচ্ছে। অ্যাপ্রক্স 10 থেকে 15 মিনিট লাগে। চেকিং ও পারমিটের পর আমাদের গাড়ি চলতে শুরু করলো। দেখলাম সারি সারি গাড়ি আমাদের আগেই ছাঙ্গু বাবা মন্দির নাথুলা দেখতে চলেছে। আমরা প্রথমে কিন্তু বাবা মন্দিরে যাব, বাবাকে দর্শন করার পর তারপরে আমরা ছাঙ্গুতে যাব। এইখানে আবারও গাড়ি পার্কিং করা রয়েছে। দেখলাম সামনে রয়েছে হেডকোয়ার্টার্স, সেখানে আবারও কাগজপত্র ফাইনাল চেক করে তারপর সব গাড়ি এক এক করে ছাড়া হবে। আমরা চেকিং করার পর এবারে এগিয়ে চললাম। আমাদের এখানে 150 টাকা দিতে হয়েছে। জানিয়ে রাখি, গ্যাংটক থেকে প্রায় 52 কিলোমিটার দূরে 13,123 ফুট উচ্চতায় নাথুলা এবং জেলেপলা পাসের মধ্যে অবস্থিত বাবা হরভজন সিং মন্দির, যা কিনা বাবা মন্দির নামেই পরিচিত। আমরা সেই বাবা মন্দিরেই কিন্তু আগে চলেছি। দেখুন রাস্তার অপূর্ব প্রাকৃতিক শোভা। আমরা এখন মিলিটারি ক্যাম্পগুলোর পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। দেখুন খুব সুন্দর রাস্তা। একটা জিনিস বলতেই হয়, এখন কিন্তু ছাঙ্গু বাবা মন্দির যাবার রাস্তা প্রচণ্ডই সুন্দর হয়ে গেছে। এর আগেও আমরা বহুবার এসেছিলাম, কিন্তু এবারে যখন গেলাম দেখলাম প্রচণ্ড খারাপ আবহাওয়া সত্ত্বেও রাস্তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি এবং রাস্তা কিন্তু সত্যি খুব সুন্দর। সেটি আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। গাড়ি যতই এগোতে থাকে আবহাওয়া ততই কিন্তু খারাপ হতে থাকছে। দেখুন কেমন মেঘটা নিচে নেমে এসছে, পুরো ধোঁয়ার মতন কিন্তু পরিবেশ হয়ে গেছে, সাথে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আমরা এখন গাড়ি থেকে নেমেছি ব্রেকফাস্ট করতে ছাঙ্গুর পথে এবং আমরা কিন্তু দূরে অলরেডি বরফ দেখতে পাচ্ছি। এখন একদম খুব মেঘ, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। একদম মেঘ আমাদের গায়ের মধ্যে চলে এসছে, প্লাস বৃষ্টি পড়ছে। তো আপনাদেরকে দেখাতে থাকবো। আসুন কিছু খাওয়া যাক। সবার জন্যই গরম গরম মোমো, অমলেট আর ব্রেড বাটার নেওয়া হয়েছিল। এখানে চায়ের চুমুক দিয়ে আরাম। এত ঠান্ডা তো, তাই চাটা এখানে বাজাচ্ছে। এরপরে আমরা সবার নিজেদের জুতো খুলে রেখে দিয়ে বরফে হাঁটবো সেরকম ধরনের সবাই শু পরে নিয়েছি। সবাই শু পরা হয়ে গেলে এরপরে কিন্তু আমরা আবারও রওনা দেব। সামনে এখন প্রচন্ড মেঘ প্লাস বৃষ্টি। তো আমরা এখন এই খাবার দাবার খেয়ে সামনে এগোচ্ছি ছাঙ্গুর উদ্দেশ্যে। সাইডে অলরেডি রকি এরকম মাউন্টেন্স এসছে, এরকম শক্ত পাহাড় চলছে এবং খানিকক্ষণ বাদেই কিন্তু এই পাহাড়গুলো একদম বরফে ভরে যাবে। তো আমরা সেটা দেখার জন্যই কিন্তু এখন সামনে এগোচ্ছি, কিন্তু সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই মেঘ। আমরা এখন এই বরফের কাছাকাছি চলে এসেছি। ফার্স্ট বরফ, সাইডে বরফ, সাইডে সব বরফ ভর্তি ভর্তি। তুলছি উপরে সব ভর্তি বরফ, এই সাইডে পাশে অলরেডি বরফ যাচ্ছে, ভর্তি বরফ।
এই দেখুন এইখানটাতে একদম বরফ রয়েছে। বরফের দেখা পাওয়া হয়ে গেলেও পরিবেশ এতটাই প্রতিকূল ছিল যে মাঝে মাঝে কিন্তু ভয়ও হচ্ছিল। এই দেখুন, এখন সব পাহাড়গুলো কিন্তু পুরো বরফে ঢাকা। সব টুরিস্টরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছে, এই বরফে আনন্দ করছে। এখন আমাদের আগে চলছে মিলিটারি সেনা। আমরা সেই পথ অতিক্রম করে এগিয়ে গেলাম। না আর নয়, এবার কিন্তু নামতেই হলো। বরফে দাঁড়িয়ে আছি। এই দেখুন, একে ভালো করে গরম জামা দিয়ে প্যাক করে দেয়া হচ্ছে। এখন আমরা সপরিবারে কিন্তু বরফে নেমে গেছি। খুবই আনন্দ হচ্ছে। সবাই মিলে কিন্তু বরফের রাজ্যে একটা দারুণ অভিজ্ঞতা। মানে লিটারাল যে ডিপ ফ্রিজার বরফ থাকে সেই রকম। বন্ধুরা, বরফ পড়া দেখতে যে সবসময় সুইজারল্যান্ডে যেতে হবে এমনটা নয়। আমাদের ভারতবর্ষে এমন জায়গার কিন্তু অভাব নেই। তার উপরে কাছের সিকিমেই এই স্থান আমাদের কাছে কিন্তু সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। যাদের বরফ ধরবার কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এই সিকিমেই শীতকালে এসে বরফ ধরে মনের ইচ্ছা পূরণ করতে পারেন। এখানে কিন্তু আমরা অনেক অনেক আনন্দ করেছি। খানিকটা সময় আমাদের জীবনে কিন্তু নতুন প্রাণ চলে এসেছিল। অস্বাভাবিক ঠান্ডার মধ্যে আমরা এখন পৌঁছে গেছি বাবা মন্দির। তো এখানে প্রচুর বরফ এবং অস্বাভাবিক ঠান্ডা, মানে এত কিছু চাপা পড়ে তাও ঠান্ডা কমছে না, এতটাই ঠান্ডা। এখানেও এখন বরফ পড়ে আছে বাবা মন্দিরের সামনেটাতে। চারিদিকে এত মেঘ নেমে গেছে যার জন্য পরিবেশ পুরো একদম ধোঁয়া। বাবা মন্দিরের সামনেটা দেখা যাচ্ছে গেটটা। দেখুন, সামনেই বাবার ধাম দেখা যাচ্ছে, অর্থাৎ বাবার মন্দিরটি দেখা যাচ্ছে। কিন্তু এতই মেঘ যে একদম যেন অন্ধকার, পুরো অন্ধকারের মধ্যে আছি। এই সামনের তোরণটা, এখানটা দিয়েই আমরা এসেছি। আর এই মন্দির, চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির আছে, একটি পুরনো সিল্ক রুটে আর অন্যটি নাথুলার কাছে। আমরা কিন্তু নতুনটিতে এসেছি। এই মন্দিরটি বাবা অর্থাৎ হরভজন সিংকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। ভারতের পূর্ব সিকিমের নাথুলা গিরিপথের কাছে তিনি মারা যান। ওনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই দুটি মন্দির নির্মিত হয়েছিল। বিশ্বাস করা হয় বাবা হরভজন সিং গত 3 দশক ধরে ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করে আসছেন এবং তিনি একাই এই কাজটি করছেন। এমনকি চীনা সেনাবাহিনীরও নিশ্চিন্ত করেছে যে তারা রাতে ঘোড়ায় চড়ে সীমান্ত পাহারা দেবার জন্য একজন মানব মূর্তিকে লক্ষ্য করেছে। বলা হয় বাবা সহকর্মী সেনাদের স্বপ্নের মাধ্যমে সীমান্তে যে কোনো বিপজ্জনক কার্যকলাপের পূর্বাভাস দেন এবং বাহিনীকে কিন্তু রক্ষা করেন। আসুন আমরা সবাই মিলে বাবাকে ভক্তি ভরে প্রণাম করি। এখানে বাবার নামে নিত্য পুজো দেয়া হয় এবং প্রসাদ সব পর্যটকদের মধ্যে বিলি করে দেয়া হয়। আমরাও নিয়েছি। এখানে বাবার প্রসাদ দেয়। চারিদিকে অসম্ভব মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেকের সামনে, বা আমরা যেটা বলি তো স্মোগো লেকের সামনে। তো এখানে দেখুন, এখানেই কিন্তু আছে ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে, মানে সারা ভারতবর্ষে সব থেকে উঁচু রোপওয়ে কিন্তু এখানেই আছে। আসুন আপনাদেরকে আমরা ছাঙ্গু লেকটা দেখাই। আজকে ওয়েদার বড্ড হেজি, প্রচণ্ড একদম বৃষ্টি পড়ছে, স্নোফল হচ্ছে অবস্থা। তো সেই জন্য একটু ঝাপসা, কিন্তু তাও আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে যতটা সম্ভব সবটাই দেখাবো।
গ্যাংটক থেকে 38 কিলোমিটার দূরে 12,400 ফুট উচ্চতায় অতি সুন্দর সমোগো হ্রদ বা চাঙ্গু হ্রদ। শীতকালে কিন্তু এই হ্রদটি পুরো ঢাকা থাকে। দেখুন, এই ব্রিজটার উপর দিয়ে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে হ্রদটির কাছে যাওয়া যায়। এই হ্রদটি ডিম্বাকৃতি, আর এর দৈর্ঘ্য কিন্তু 836 মিটার, প্রস্থ 427 মিটার। জলের সর্বোচ্চ গভীরতা 15 মিটার আর গড় গভীরতা 4.58 মিটার। হ্রদের জলের যে গুণমান সেটি মাঝারি এবং ঘোলাটে। এখানে ঘোরবার কিন্তু সেরা সময় জানুয়ারি থেকে মার্চ মাস। বৃষ্টিপাত আর বরফের জন্য কিন্তু জায়গাটা কিন্তু প্রচণ্ড পিচ্ছল হয়ে রয়েছে, যখন তখন একটা দুর্ঘটনা হতে পারে। তাই কিন্তু আমরা সাবধানেই জায়গাটা চলাফেরা করছিলাম। এই যে লেক, পুরো ধোঁয়ায় ধোঁয়া, লেকের সামনে থেকেই বরফ পড়ে আছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, উঠে এখানে রোপওয়ে আছে। এখানে কেবল কারের ব্যবস্থা আছে। দেখো কি সুন্দর বরফ পড়ে আছে। কোথায় চলে গেছে? At 14,500 feet, Asia's highest cable car service কিন্তু এই লেকের সামনেই আছে। ছাঙ্গু, নিরাশ হয়ে গেছি। প্রচন্ড মেঘ আর মেঘ, পুরো ধোঁয়া, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা একটা আলাদা ধরনের ব্যাপার। এখানটা দেখো, জল এখানে সব দেখো ফ্রোজেন হয়ে গেছে এই নিচে, এই জায়গাটাতে, এখানটাতে। এখানে সব জলগুলো ওরকম ফ্রিজ হয়ে গেছে, এতটাই ঠান্ডা। পুরো মানে -6 বা 7 এখন মনে হয় টেম্পারেচার চলছে। স্বর্গরাজ্যে এসেছি, স্বর্গটা দেখে নিই। বরফের কুচি, শক্ত হয়ে আছে জলের কুচিটা। মাই গড, ডিপ ফ্রিজে পড়া। বন্ধুরা, এখানটা এতটাই মেঘলা এবং ঠান্ডা যে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। ফিরে গেলাম আমাদের হোটেলে। ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।